বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একই সঙ্গে তিনি নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন। দেশবাসীর উদ্দেশ্যে এক লিখিত বার্তায় বলেছেন, অতীতের অসতর্ক মুহূর্তের কথায় যারা কষ্ট পেয়েছেন বা অনুভূতিতে আঘাত পেয়েছেন তাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা ইউটিউবারদের এভাবে গণমাধ্যমের সামনে গালিগালাজ করেন বিএনপি নেতা মির্জা আব্বাস। সামান্য কেরানির সন্তান হয়ে কিভাবে ব্যাংকের মালিক হয়ে উঠেছেন তিনি, এই নিয়ে রহস্য আজও ঘুরে বেড়ায় মানুষের মনে। এবার মির্জা আব্বাসকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নিউ ইয়র্কে বসবাস করা প্রবাসী বাংলাদেশি কিশোরী প্রিসিলা। রীতিমতো ধুয়ে দিয়েছেন মির্জা আব্বাসকে। সাহসের প্রশ্ন রাখার পাশাপাশি টাকার উৎস জানতে চেয়েছেন ছোট্ট প্রিসিলা। আব্বাস, এই বেটা পকেট মাই হারামজাদা, তুই চাঁদাবাজি করতে শুয়ারের বাচ্চা শান্তিনগর বাজারে গিয়ে বিএনপির নেতা ইলিয়াস আলীকে যে গুম করে পেট কেটে গলা কেটে নদীতে সাগরে ভাসিয়েছে, এই গুমের সাথে জড়িত এই মির্জা আব্বাস। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম এবং অপহরণ, এটা ছিল আওয়ামী লীগের যত ধরনের বিতর্কিত কাজ এবং খুব ভয়াবহ অপরাধ তার মধ্যে একটা। সুতরাং সেই ইলিয়াস আলীকে গুম এবং অপহরণের পিছনে যদি সত্যিকার অর্থেই মির্জা আব্বাস সাহেব তিনি জড়িত থাকেন, তো তাহলে বুঝেন যে আওয়ামী লীগের সাথে তার সম্পর্কটা কীরকমভাবে ওতপ্রোতভাবে জড়িত। এবং তাহলে তো এটা স্পষ্ট যে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস সহ এই 24-এর গণ অভ্যুত্থানের যারা মহানায়ক, তাদের সমালোচনা সে কেন করবে না, তাদেরকে গালিগালাজ সে কেন করবে না? তার সাথে তো এখানেই গোপনে আওয়ামী লীগের সাথে আঘাত রয়েছে। সে কারণে আওয়ামী লীগ এবং ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্যই মূলত পিনাকি ইলিয়াস সহ সাংবাদিকদের বিরুদ্ধে এরকম উদ্ভট, এরকম উল্টোপাল্টা কথা একের পর এক এই মির্জা আব্বাস সাহেব তিনি বলে আসতেছেন। তবে বিএনপির হাইকমান্ড তারেক রহমান সাহেব তিনি কিন্তু যেই হোক না কেন, যদি সে অপরাধ করে বিএনপির, তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন এবং ইতিমধ্যেই মির্জা আব্বাসকে নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তারেক রহমান সাহেব। যে কারণে এবার বাংলার জনগণের কাছেই অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে বাধ্য হচ্ছে এই মির্জা আব্বাস। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং পরিপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখেই আপনার মতামত জানিয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে তারেক রহমান সাহেব তিনি কি হুঁশিয়ারি করেছেন, কি বলেছেন এবং মির্জা আব্বাস সে যে ক্ষমা চাইতে বাধ্য হচ্ছে এবং কি সে বলতে যাচ্ছে সেটা আমরা দেখব। তার পূর্বে একটু দেখে আসি যে মির্জা আব্বাসের যে সমস্ত অপকর্মের চিত্র রয়েছে তার কিছু অংশ সেটা আমরা দেখে এরপরে বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই গোলাম বলছে, আপনারা একটু পড়ে দেখেন, we will not easily accept reforms made by them. Them মানে who? আব্বাস, এই বেটা পকেট মাই হারামজাদা, তুই চাঁদাবাজি করতে শুয়ারের বাচ্চা শান্তিনগর বাজারে গিয়ে মাছের আড়তে ঢুকে শান্তিনগর বাজার থেকে চাঁদাবাজি কইরা তুই মাছ নিছিস ওইখান থেকে, শুয়ারের বাচ্চা। তুই কার কথা বলতেছিস? We will not easily accept reforms made by them. If they make reforms, we will change them once we are in power. দর্শকবৃন্দ, এই কুত্তার বাচ্চা বলছে তারা যদি কোনো রিফর্ম আনে আমরা এটাকে কখনোই অ্যাকসেপ্ট করব না, যদি তারা করে আমরা ক্ষমতায় আসার সাথে সাথে ওটা বাতিল করব। এই কুত্তার বাচ্চা বলছে। এই কুত্তার বাচ্চাকে জানেন? ইলিয়াস আলীকে যে গুম করা হয়েছে, বিএনপির নেতা ইলিয়াস আলীকে যে গুম করে পেট কেটে গলা কেটে নদীতে সাগরে ভাসিয়েছে, এই গুমের সাথে জড়িত এই মির্জা আব্বাস। এই মির্জা আব্বাস একটা ড্রামা করেছিল আওয়ামী লীগকে সেভ করার জন্য। বলেছিল
যে ইলিয়াস আলীকে কে গুম করেছে আমি জানি। ইলিয়াস আলীর গুমের সাথে আওয়ামী লীগ জড়িত না, ইলিয়াস আলীর গুমের সাথে হাসিনা জড়িত না, বা আওয়ামী লীগ জড়িত না, বা সরকার জড়িত না। এই মাদারসান এই কথাটা বলেছিল। এই শুয়ারের বাচ্চা, এই শুয়ারের বাচ্চা এখন বলে যে তারা we will not easily accept reforms by them. এই them কে? আব্বাস? এই হারামজাদা, দেমটা কে? হারামজাদা, তুই ইলিয়াস আলীর গুমের সাথে জড়িত কুত্তার বাচ্চা। আব্বাস, তুই তোর বউকে আর লোকজনকে বেগম জিয়ার পাশে রাখিয়েছিস খবর আদান প্রদান করার জন্য। কুত্তার বাচ্চা, তুই হাসিনার কাছে গিয়ে খবর দিয়েছিস, তুই রয়ের হয়ে কাজ করেছিস। ইন্ডিয়ান হাই কমিশনে প্রণয় ভার্মার সাথে কুত্তার বাচ্চা একের পর এক তুই মিটিং করেছিস, আর এখন বলছিস তাদের দেয়া রিফর্ম আমরা মেনে নেব না। দর্শকবৃন্দ, এই একটা লোকের জন্য তো আমি বলতে পারি না যে আপনারা বিএনপি কে ভোট দেবেন না। এই একটা কুত্তার বাচ্চার জন্য আমি বলতে পারবো না যে বিএনপি কে ভোট দেবেন না। আমির খসরু মাহমুদের মতো একটা বেশ্যার বাচ্চার জন্য আমি বলবো না যে বিএনপি কে ভোট দিবেন না। আমি বলতে পারবো না। বিএনপি অনেক বড় একটা অর্গানাইজেশন, সেখানে এ ধরনের 2, 4টা 10টা কুত্তার বাচ্চা থাকবে, যেসব কুত্তার বাচ্চারা ভারতীয় স্বার্থ সংরক্ষণ করবে। ভোটের সময় এই মির্জা আব্বাসকে ভোট দিবেন না, এই মির্জা আব্বাসকে আপনারা ভোট দিবেন না। আমির খসরু মাহমুদের মতো ভারতীয় দালাল শুয়ারের বাচ্চা এই বেশ্যাদেরকে আপনি ভোট দিবেন না। মির্জা ফখরুলকে ভোট দিবেন না, সামাওয়াতকে ভোট দিবেন না, নডি রুবিন ফারহানাকে আপনারা ভোট দিবেন না, আব্দুল আউয়াল মিন্টু অথবা তামিত আউয়াল এদেরকে ভোট দেবেন না। এরা ভারতীয় দালাল, এরা ভারতীয় কুত্তার বাচ্চা। গত 53 বছরে যেই রাজনীতিবিদরা দেশের রিফর্ম করতে ব্যর্থ হয়েছে, গত 53-54 বছরে যেই কুত্তার বাচ্চারা বাংলাদেশের একটা ইনফ্রাস্ট্রাকচারকে সঠিক পথে তৈরি করতে ব্যর্থ হয়েছে, সেই কুত্তার বাচ্চারা বলে মির্জা আব্বাস তোরে মির্জা তোর পাশার ভিতরে ঢুকানো উচিত চাপ পাইছে। শুয়োরের বাচ্চা, রিফর্ম বানান জানিস হারামজাদা? তুই আর তোর ভাই ফালু একত্র হয়ে বিএনপিটাকে ক্যান্সার বানায় দিছিস। তোর মতো কুত্তার বাচ্চারা বিএনপির ক্যান্সার, মির্জা ফখরুলের মতো লোকজনরা বিএনপির ক্যান্সার। এই যে 10-12টা নাম আমি কন্টিনিউয়াসলি বলি, তোরা বিএনপির ক্যান্সার। আর জনাব তারেক রহমানের পাশে কতগুলো বটতলার উকিল পঙ্গপাল বসে আছে, এরা হচ্ছে ক্যান্সার। তারা রইল বোকাপাট, তারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর্নেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেটি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর গলায় বিশাল ধ্বংস নিশান, মুলুক প্রাচীর ভেটি। তারা এই গ্রুপটা এবং এই শুকুরের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোন সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না। ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাই দিচ্ছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দেবো না, অসুবিধা নেই। বড় নেতা হওয়ার পরও জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা ইউটিউবারদের এভাবে গণমাধ্যমের সামনে গালিগালাজ করেন বিএনপি নেতা মির্জা আব্বাস। সামান্য কেরানির সন্তান হয়ে কিভাবে ব্যাংকের মালিক হয়ে উঠেছেন তিনি, এই নিয়ে রহস্য আজও ঘুরে বেড়ায় মানুষের মনে। নতুন করে গালাগালি দেওয়ার কারণে তার বিরুদ্ধে আঙুল তুলছেন সবাই। এবার মির্জা আব্বাসকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নিউ ইয়র্কে বসবাস করা প্রবাসী বাংলাদেশি কিশোরী প্রিসিলা। রীতিমতো ধুয়ে দিয়েছেন মির্জা আব্বাসকে। সাহসের প্রশ্ন রাখার পাশাপাশি টাকার উৎস জানতে চেয়েছেন ছোট্ট প্রিসিলা। গত রবিবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে মির্জা আব্বাসের একটি ফটোকার্ড শেয়ার করে সেখানে কিছু প্রশ্ন রেখেছেন প্রিসিলা। তিনি লিখেছেন, স্যার ধরে নিলাম ওনারা। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।